আজ তোমাকে পেয়েছি, পালানোর কোনো সুযোগ নেই। যত কিছু হোক না হোক, আজ তোমাকে আমি নিয়েই যাব। তো আর কোনো বাধা মানব না। তো এরকম ধরনের কেন হঠাৎ করে কথাগুলি বললাম। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করতেছি সবাইকে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এই তো আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতন আর নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজ কয়েকদিন যাবৎ বলতেছি আপনাদের ভাইয়াকে যে আমাকে একটু বাইরে নিয়ে যাও, একটু বাইরে যাব। বাইরে নাকি অনেক স্টুডেন্টরা অনেক সুন্দর করে নাকি আর্ট করেছে। তো এই কথাগুলো তাকে বলেছিলাম। তো সে আমাকে বলেছে যে আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব। তো চলো এখনই নিয়ে যাই, রেডি হও। তো আমি তো একেবারে সুন্দর দীপ্তি সেজে গুজে রেডি হয়ে বসে আছি। তো বসার পরে আমাকে সে বলল যে আজ যেতে পারবে না, কাল নিয়ে যাব। তো কেমন লাগে তার নাকি হঠাৎ করে কাজ, একটা কি কাজে যাবে। তো এই কথা শোনার পরে আমার মনটাই খারাপ হয়ে গিয়েছে। তারপরে আর কিছুই বলিনি, চুপচাপ করে বসেছিলাম। নেক্সট টাইমে মানে তারপর দিন আবার বলল যে চলো তোমাকে আজকে নিয়ে যাব, কিন্তু তারপরও যে কোনো বাহানা দিয়ে সেই দিনও আমাকে নিয়ে যায়নি। তো আজকে আর কোনো বাধা বিপদ মানব না, যা কিছু হয় কপালে হবে। তো আজকে আমি তাকে ধরেই ফেলেছি যে আজকে আমাকে নিয়ে যেতেই হবে বাইরে। তো প্রায় বিকেল দিক দিয়ে একটু সন্ধ্যা সন্ধ্যা হওয়ার আগ দিয়ে বাইরে না একটু ছিটে ছিটে বৃষ্টি পড়তেছিল। তো আমার মন চাচ্ছিল মানে যদি বৃষ্টি না থাকতো তাহলে আমি একটা রিক্সা নিয়ে একটু বাইরে হাঁটতাম বাচ্চা বাবাকে নিয়ে। তো আজকে আর মেয়েদেরকে নিয়ে আসিনি, মেয়েরাও বলেছিল আসবে। তা বাচ্চা বাবা বললো না, ওদের নেওয়া লাগবে না, তুমি আর আমি চলো যাই। তারপরে ছেলেটা খুব আবদার করলো যে আম্মু আমিও যাব। এজন্য ছেলেটাকে নিয়ে নিলাম। আমরা তিনজনে একটু বাইরে বের হইলাম। আর চেয়েছিলাম যে একটু রিক্সা নিয়ে ঘুরবো, কিন্তু বাইরে ছিটে ছিটে বৃষ্টি পড়তেছিল, যার কারণে রিক্সাটা নিতে পারিনি। এই যে এই একটা অটো গাড়ি নাকি সেটা নিলাম, কিন্তু আমার কাছে তেমনটা ভালো লাগেনি। রিক্সাতে উঠলে হয়তো একটু ভালো লাগতো। তো যাই হোক, অনেকটা সময় ঘোরাঘুরি করেছিলাম। বরফ দেওয়া নাকি না? বাইরে থেকে ঘোরাঘুরি করার পরে টুকটাক কিছু খাবার দাবার কিনলাম বাইরে থেকে। আর এই তো আসার পথে এইগুলি নিয়ে আসছি। তো বাচ্চা বাবা আমাকে বলল তোমার কাছে কেমন লেগেছে। আমি কি হ্যাঁ অনেক ভালো লেগেছে। একটু মেঘলা মেঘলা আকাশটা ছিল, যেহেতু আজকে সারাদিনই টিপ টিপ করে বৃষ্টি পড়তেছিল, ভালোই লাগতেছিল। তো এই তো তার মানে আমি আসলে যেতে চাইনি প্রথমে, কিন্তু তার এই কয়েকদিনের ঘোরাঘুরিতে আমার একেবারে মেজাজটা গরম হয়ে গিয়েছিল, যার কারণে আমি বাধ্য হয়েছি যাওয়ার জন্য। তো যাই হোক, আসার পথে তো এইগুলি নিয়ে আসলাম। আর এই দুধটা না অনেক ভালো, যার কাছ থেকে কিনেছি তার নাকি নিজস্ব গরু, তারই গরুর দুধ এটা, তো খুবই ভালো। তো নিলাম এখান থেকে। আর পেঁপেটা দেখে খুবই ভালো লেগেছিলো, একটা পেঁপে নিলাম, পেয়ারা নিলাম, একটু লুডুস নাস্তা পানি নিয়ে আসলাম। আর আসার সময় মানে একটু দেখলাম যে গরম গরম চিতই পিঠা বিক্রি করতেছিল, তো একটু খেতে মন চাচ্ছিলো। তো ছেলে আবার গ্যান্ডারি সব খেয়েছিল বাইরে থেকে। আর আমি ফাঁকে ফাঁকে কিনেছিলাম পিঠাগুলি, কিন্তু বাসায় আসতে আসতে পিঠাগুলিও মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে। যাই হোক, আমি এই নাস্তাটা খাওয়া দাওয়া করার পরে আমি বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করব। এই তো প্রায় বাজে সন্ধ্যা 7টা। তো আমি তো বাচ্চারা বলতেছে আমি একটু লুডুস খাবো। তো আমি বললাম লুডুস খাবে, তেমন কোনো সবজি নেই, মানে একটু গাজর বা একটু বাঁধাকপি ক্যাপসিকাম এগুলি হলে একটু ভালোই হতো। তো মেয়েরা বললো যে আম্মু কিছু লাগবে না, যা কিছু আছে তাই দিয়ে বানাও। আর এ ফাঁকে আমি ভাতের চালটাও ধুয়ে রাখছি, একবারই রান্নাবান্না করে উঠবো। আর ডিম আর আলু সিদ্ধ দিলাম রাতের জন্য, খাওয়া দাওয়া করবো। আর মেয়েরা বলতেছে যে আম্মু আমরা লুডুস খেলে রাতে কিন্তু ভাত খাবো না, এজন্য আমি অল্প পরিমাণে সব কিছুই রান্নাবান্না করতেছি। যেহেতু আমি খাবো, বাচ্চা বাবা খাবে, আর ছেলেটা খাবে, দুইটা মেয়ে খাবে না। তো ওই অনুযায়ী অল্প করে ভাত বসাইলাম। আর এই তো লুডুসটা চুলায় বসিয়ে দিলাম, বাচ্চারা খাবে। তো ওরা তেমন কিছু খায় নাই, আমি তো
কয়েকটা চিতই পিঠা খেয়েছিলাম, বাকিগুলি বাচ্চারা এক পিস করে খেয়ে নিয়েছিল। তো আজকে অনেক দিন পর বাইরে গেলাম, ভালো লাগলো দুজনে মিলে, ছেলেটাও সাথে ছিল। তো যাই হোক, তো কেমন হয়েছে আমার এই পুরো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর তো রান্নাবান্না শেষ করি নাই, মানে লুডুসটা রান্না হয়েছে, মেয়েরাও বসে আছে নাস্তা খাওয়ার জন্য। আর আমি তো ডিমটা ছিঁড়ে নিতেছি, ডিম দিয়ে আলু দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করব। তো আজকে অনেক দিন পর বাচ্চা বাবা আজকে কাজে যাবে, তো সে বলল যে যেতে যেতে নাকি ভোর হবে, তো আমি অল্প করে রান্নাটা করতেছি। তো এই তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকে আমার পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক দিবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।